যখন দেখছি যে পুলিশ আসলে পিএসসির সামনে অবস্থান করছে, ঠিক সেই মুহূর্তে সরকারি সঙ্গীত কলেজের সামনে কিন্তু চাকরি প্রার্থীরা অবস্থান করছে। চাকরি প্রার্থীরা যেটি বলছে যে 44তম যে বিসিএস, সেই বিসিএসের ভাইবা শেষ হওয়ার পরে 46তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে হবে এবং এই দাবিতেই মূলত তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এর আগে যে আন্দোলন, সেই আন্দোলনে সেনাবাহিনীর সাথে চাকরি প্রার্থীদের একটু পাল্টা দেওয়া হয়েছিল এবং কয়েকজন চাকরি প্রার্থীকে পিএসসির কার্যালয়ের সামনে থেকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে কী হয়েছে সেটি তারাই বলবেন এবং তাদের মুখ থেকে শুনতে চাই যে আজকে এই ঘটনার পরে আজকে তারা আবারও এখানে কেন জমায়েত হয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আজকে তো আপনারা এর আগে আপনারা এখানে কর্মসূচি করেছেন, পিএসসির মধ্যে অবস্থান কর্মসূচি করেছেন, সেনাবাহিনীর সাথে আপনাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, পরবর্তীতে আজকে আবারও আপনারা জমায়েত হয়েছেন। কী কারণে জমায়েত হয়েছেন এবং কেন আপনারা চাচ্ছেন যে 44তম বিসিএস এর ভাইবা শেষ হওয়ার পরে 46-এর লিখিত নিতে হবে? ভাইয়ারা একটু আসতে। আচ্ছা, সবাই জানে যে এই বিসিএস নিয়ে বছর পর বছর জট থাকে এবং দেখা যায় যে প্রত্যেক বছরই দেখা যায় প্রায় 4 থেকে 5টা বিসিএস এর কর্মসূচি পিএসসি একসাথে নিয়ে থাকে। আমাদের কথা হচ্ছে যে আপনি যদি 44তম বিসিএস পুরো একটা ব্যাচ যদি আপনি 1 মাসের ভিতর শেষ করে দিতে পারেন, তাহলে আপনারা সেটা কেন করছেন না? আপনারা 44 ভাইবা কেন বারবার পেছাচ্ছেন? পিএসসি থেকে বলা হয় যে কোনো একটা তাদের অদৃশ্য সীমাবদ্ধতা আছে। এই জুলাই অভ্যুত্থানের পর আমরা কোনো অদৃশ্য সীমাবদ্ধতা চাই না। আমরা পিএসসি স্বচ্ছতা চাই, আমরা পিএসসি জবাবদিহিতা চাই। দেশবাসীর কাছে আমার প্রশ্ন বা দেশবাসীর কাছে আমার আহ্বান যে আপনারা আপনাদের সন্তানদের, আপনাদের ছোট ভাই বোনদের বিসিএস দিতে বলার আগে যে বাবা একবার একটু বিসিএসটা দিয়ে দেখো, ও যদি হয় তাহলে ভালোই, এগুলা বলার আগে আপনারা একটু পিএসসি সম্বন্ধে খোঁজ খবর নেবেন, যেখানে নিয়োগ কিভাবে হয়, নিয়োগ কতটা স্বচ্ছতার সাথে হয় এবং নিয়োগ কতটা ভালোভাবে হয়। আপনারা এটা খোঁজ খবর নিয়ে তারপর সন্তানদের বিসিএস দিতে বলবেন। এর সাথে আমি বলতে চাই যে আপনার চাকরি প্রার্থীদের উপর গতবার বল প্রয়োগ করা হয়। এখন জুলাই অভ্যুত্থানের পর কিছু কমিশন করা হয় এবং কিছু কমিশন তাদের রিপোর্ট দেয়। আমাদের প্রশ্ন, যারা জুলাই আন্দোলন করেছি, যে এইটা কি শুধু রিপোর্টের ভিতরে সীমাবদ্ধতা থাকবে? পুলিশ সংস্কার কমিশন থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে যে আপনি ক্রাউড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কতটা বল প্রয়োগ করতে পারবেন, আপনারা কি এই রিপোর্টটা পড়েছেন? আমরা পড়েছি, আমাদের সিলেবাসে আছে। সেখানে সুস্পষ্ট বলা আছে আপনার ক্রাউড ম্যানেজমেন্টে 5টা ধাপে বল প্রয়োগ করবেন। আমাদের উপর কোন ধাপে বল প্রয়োগ করা হয়েছিল এটা আমরা জানতে চাই। আমাদের উপর আমরা কি কোনো গাড়ি জানমালের উপর আঘাত এনেছি? আমরা কি কোনো পিকেটিং করেছি না? আমরা কি করেছি যে আমাদের উপর বল প্রয়োগ করা হলো? এখানে আমরা যারা আছি সবাই 3 লাখ প্রার্থীর ভিতর রিটেনের টিকে তারপর আমরা এখানে আসি। কাজে পিএসসি মূল স্টেক হোল্ডার আমরা, পিএসসি মূল স্টেক হোল্ডার কমিশন না। কাজে আমাদের থেকে বিচ্ছিন্ন অবস্থাতে পিএসসি কিভাবে আমাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়? ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি আগারগাঁয়ের পাবলিক সার্ভিস কমিশনের সামনে। সেখানে আসলে সরকারি সঙ্গীত কলেজের সামনে চাকরি প্রার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা একটু সঙ্গীত কলেজের ঠিক সম্মুখভাবে যেতে চাই। ঠিক সঙ্গীত কলেজের সামনে যাচ্ছি। এখানে কিন্তু আমরা অসংখ্য চাকরি প্রার্থীকে দেখছি যারা এখানে আসলে অবস্থান নিয়েছেন। তাদের প্রত্যেকের দাবি হচ্ছে একটি, সেই দাবিটি হচ্ছে তারা 44-এর যে ভাইবা, সেই ভাইবা শেষ করার পরে 46-এর লিখিত পরীক্ষা নেওয়ার দাবি করেছেন। দর্শক, আমরা সকালবেলা কিন্তু যখন এখানে আসি তখন কিন্তু দেখেছি যে চাকরি প্রার্থীরা কিন্তু এই আগারগাঁয়ের বিভিন্ন মোড়ে খণ্ড খণ্ড অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থান কর্মসূচি পালন করে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ কিন্তু বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। পুরো পিএসসি কার্যালয় কিন্তু পুলিশ এই মুহূর্তে ঘিরে রেখেছে এবং পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছে। তো পুলিশের ঠিক বিপরীত মুখে সরকারি সঙ্গীত কলেজের সামনে কিন্তু অসংখ্য চাকরি প্রার্থী এখানে জড়ো হয়েছেন। তো তারা যেটি বলছেন, তারা কমিশনের যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আবারও আলোচনায় বসতে চান। যদি কোনো কারণে সেই কমিশনের সদস্যরা যদি আলোচনায় না বসেন তাহলে তারা এখানেই হয়তো অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি রাজধানীর আগারগাঁয়ের সরকারি কর্ম কমিশন কার্যালয়ের সামনে থেকে।